আজকের রেসিপি পালং শাকের কোপ্তাকারি। এভাবে পালং শাকের কোপ্তাকারি রেসিপিটি রান্না করলে যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পালং শাকের কোপ্তাকারি করার জন্য আমি ছোট মাপের পালং শাক নেব। বড় পালং শাক হলে ডাঁটিগুলো বাদ দেবেন। এবার একটি পাত্রে দিয়ে দেবো 1 গ্লাস জল। এর মধ্যে দিয়ে দেবো একটি বড় মাপের টমেটো, দুটো পেঁয়াজ 4 টুকরা করে দিয়ে দেবো আদা, 4 থেকে 5 কোয়া রসুন, 4 থেকে 5 কোয়া কাজু এবং ঝালের জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এবার একটি চালুনির ওপরে পালং শাকগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিট আমি ভাপিয়ে নেব। আমার পালং শাকটি কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার পালং শাকটা নামিয়ে রেখে ঠান্ডা করে নেব। আর যে মশলাটা আমি নিচে রেখেছিলাম সেটাও জল থেকে তুলে ঠান্ডা করে নেব, নিয়ে একটা স্মুথ পেস্ট করে নেব। পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে, পালং শাকটা আমি পেস্ট করে নেব। এই পেস্টের মধ্যেই দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, ঝালের জন্য দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ। এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এছাড়াও দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো 2 চামচের মতো বেসন। বেসনটা কিন্তু আমি একবারে দেব না, কতটা লাগছে সেই হিসাবে দেব। বেশি বেসন হলে এই কোপ্তাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে দেখে তবেই দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে একটি পেঁয়াজ ঝুরি করে বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। এটা যত ভালোভাবে ফেটানো যাবে কোপ্তাগুলো কিন্তু ততটাই সফট হবে। রান্নাটি করার জন্য কড়াতে তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে কোপ্তাগুলো আমি ভেজে নেব। এখানে আমি কোপ্তাগুলো ভেজে নেব। আপনারা চাইলে কোপ্তাগুলো না ভেজে স্টিম করেও নিতে পারেন। দুপিঠ বেশ লাল লাল হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই কোপ্তাগুলো কিন্তু শুধুই খাওয়া যায়। কোপ্তা ভাজার তেলেই আমি ফোড়নে দেব তেজপাতা, গোটা জিরে আর দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি লং, এলাচ এবং দারচিনি। একটু থেতো করে দেব, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। ফোড়নটা একটু সাঁতলে নিয়ে আমি যে মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই পেস্টটা যোগ করব। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যেহেতু প্রথমে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা ঝাল পছন্দ করলে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এছাড়াও দিয়ে দেব হলুদ। অল্প জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। 2 চামচের মতো ফেটানো টক দই আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটা আমি কষিয়ে নিয়েছি। বেশ কিছুটা ধনে পাতাও যোগ করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। গ্রেভিটা কি পরিমাণ রাখতে চান সেই হিসাবে কিন্তু জলের পরিমাণটা কম বেশি করে নেবেন। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প পরিমাণে চিনি। যে কোনো নিরামিষ রান্নায় অল্প চিনি দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ঢাকা দিয়ে 3 থেকে 5 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে আর কালারটা কতটা সুন্দর এসেছে। এই পর্যায়ে 1 চামচ ঘি আপনারা যোগ করতে পারেন। আমার কিন্তু কোপ্তাকারিটি রেডি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ তাহলে এ পর্যন্তই, দেখাবে পরে কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।